সুন্দরবনে মাছের আটলে আটকে পড়ে বিশাল আকারের গোখরো। সুন্দরবনের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের রূপমারি এলাকায় এক ব্যক্তির মাছ ধরার আটলে আটকে পড়েছে একটি বিশাল আকৃতির গোখরো সাপ। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরার সময় সাপটি মাছের পাতনে আটকে যায়। এরপর বিষয়টি নজরে আসতেই ইছামতি বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা দ্রুত বসিরহাট ও মিনাখা বন দপ্তরের কর্মীদের খবর দেন। তবে সকাল থেকে সাপটি একই অবস্থায় আটকে থাকায় গ্রামবাসীদের মধ্যে ভয় বাড়ছে। যে কোনো মুহূর্তে আতঙ্কিত গ্রামবাসীরা সাপটিকে মেরে ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বন দপ্তর ও প্রশাসনের কাছে দ্রুত সাপটিকে উদ্ধার করার জন্য আবেদন জানানো হয়েছে। এদিন ইছামতি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শিক্ষক প্রদীপ্ত সরকার বলেন, পরিবেশের স্বার্থে কোনো সাপ বা পশু পাখিকে মারা উচিত নয়। যদি এ ধরনের কোনো প্রাণী কোথাও আটকে যায় তাহলে সঙ্গে সঙ্গে বন দপ্তর, বিজ্ঞান মঞ্চ বা প্রশাসনকে খবর দিতে হবে। এই সমস্ত প্রাণীর সংরক্ষণে মানুষকে আরো সচেতন হতে হবে। এই বিশাল আকৃতির গোখরো সাপটি আজ সকালেই মাছের পাতনে আটকে গেছে। রূপমারি থেকে বিজ্ঞান কর্মীরা জানানোর সাথে সাথেই আমরা মিনাখা এবং বসিরহাট বন দপ্তরের আধিকারিকদের জানিয়েছি। গ্রামবাসীরা আতঙ্কে আছে, তারা যে কোনো মুহূর্তে সাপটিকে মেরে ফেলতে পারে, বিজ্ঞান কর্মীরা আটকে রেখেছেন। তাই আমরা বন দপ্তরের আধিকারিক সহ প্রশাসনের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি পারা যায় সাপটিকে উদ্ধার করার, এবং সেই সাথে সাথে ওখানকার গ্রামবাসী সহ রাজ্যবাসীকে আমরা অনুরোধ করছি যে দয়া করে পরিবেশের স্বার্থে সাপ বা বিভিন্ন পশু পাখি প্রাণীদের আপনারা মারবেন না। এইরকম যখন দেখতে পাবেন বা আটকে যাবে, আপনারা বন দপ্তরের কর্মীদের কাছে, প্রশাসনের কাছে বা বিজ্ঞান মঞ্চের কর্মীদের কাছে আপনারা জানান। পরিবেশের স্বার্থে আসুন আমরা সবাই এই বিষয়টাতে আরো বেশি সজাগ থাকি। ধন্যবাদ। আরে এর ধারে কেউ তখন দাঁড়াইবে নি, সব একটা লোক খুঁজে পাওয়া যাবে। ওই মুখ উঁচু করতে শুরু করে ফেলাইবে, বানাইতে পারবে না। ওইটাতে মুখ ইয়ে করলে বেশি ঘা দিবে না। আরে বেশি ধারে গেলে আরো উত্তেজিত ঘটনা। খুব 20 মানে কি ও দিবার 35 মিনিট পরে দেখেছেন ডেট। হসপিটাল যাওয়ার সময় দিই একমাত্র একটাই রিস্ক আছে, ও মারার পরে অ্যাম্বুলেন্স ভাই একসাথে একটা চালাইতে হবে। হ্যাঁ আই এটা কত দূর আছে? আসতে দেরি আছে না, আইলেও দুপুরে গেল। তাহলে একে আটকে রাখতে আসতে দেরি আছে না, আইলেও দুপুরে গেল।